1 আগস্ট থেকে শুরু হয়েছে কাজের জন্য মালয়েশিয়া যেতে ইচ্ছুক বাংলাদেশিদের আবেদন প্রক্রিয়া। এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ওয়াহিদ সোহান, তিনি মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছিলেন। চলে যাব পরবর্তী খবরে। জন্মসূত্রের নাগরিকত্ব সীমিত করতে দুটি নতুন নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন প্রস্তাবে কথিত সন্ত্রাসী নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে আসা ব্যক্তিদের সন্তান এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে জন্ম নেওয়া শিশুকে এই সুবিধার বাইরে রাখার কথা বলা হয়েছে। অন্য নির্বাহী আদেশে পররাষ্ট্রমন্ত্রী ও হোমল্যান্ড সিকিউরিটি সচিবকে ব্যর্থ ট্যুরিজম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের ভূখণ্ড, জলসীমা এবং আকাশ সীমায় যেসব শিশু জন্ম নেবে প্রত্যেকেই জন্মসূত্রে মার্কিন নাগরিকের স্বীকৃতি পাবে। মার্কিন প্রশাসনের অভিযোগ, সাংবিধানিক ধারার সুযোগ নিতে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসছে দম্পতিরা, যাদের একমাত্র উদ্দেশ্য দেশটিতে গিয়ে সন্তান ভূমিষ্ঠ করার মাধ্যমে সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করা। এ ধরনের ভ্রমণকে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ভাষায় বলা হয় বার্থ ট্যুরিজম, যা সীমিত করতেই নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। On birthright citizenship, we had a very unfortunate decision in the Supreme Court. আমাদের জন্মগত নাগরিকত্বকে তারা পুরোপুরি কৌতুক বানিয়ে ফেলেছে। দশকের পর দশক ধরে এই ধারার অপব্যবহার হচ্ছে এবং এটা বন্ধ করা আমাদের দায়িত্ব। 2016 থেকে 2017 সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত 20 থেকে 25 হাজার দম্পতি যুক্তরাষ্ট্রে এসেছিলেন সন্তান প্রসবের জন্য। সাম্প্রতিক বছরগুলোতে এই সংখ্যা বেড়েছে কয়েক গুণ। 2025 সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের পদে আসীন হওয়ার প্রায় পরপরই জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সীমিতের উদ্যোগ নিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের 2 ফেডারেল আদালত ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগে স্থগিতাদেশ দেয়। আদালত জানায়, প্রেসিডেন্টের এই আদেশ মার্কিন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ফেডারেল আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। গেল 30 জুন সুপ্রিম কোর্ট সেই আপিল খারিজ করে দেন। সুপ্রিম কোর্টের 9 জন বিচারকের মধ্যে 6 জনই আপিলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। নতুন করে ট্রাম্পের নির্বাহী আদেশ আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন মানবাধিকার ও অ্যাডভোকেসি সংস্থাগুলো। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।